হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজি প্রেপে তোমাদের স্বাগত। এই চ্যানেলে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি। ডিএফসিসিআইএল এর তরফ থেকে আজকে একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ডিএফসিসিআইএল অর্থাৎ ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এটি মিনিস্ট্রি অফ রেলওয়ে একটি এন্টারপ্রাইজ। তো এই মিনিস্ট্রি অফ রেলওয়ে এন্টারপ্রাইজ থেকে অর্থাৎ ডিএফসিসিআইএল থেকে একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশান বের করেছে, যার ডিটেলস নোটিফিকেশন পরে বেরোবে। তো এখানে কি বলেছে দেখো, বেশ এখানে মোট 642টি পোস্টের জন্য ভ্যাকান্সি বের করেছে। তার মধ্যে কোন পদে কী ভ্যাকান্সি আছে চলো আমরা দেখে নিই। দেখো এখানে প্রথমেই দেখব 1 নম্বর লিস্টে আছে জুনিয়র ম্যানেজার ফিনান্সের ক্ষেত্রে মোট 3টি ভ্যাকান্সি আছে, যার মধ্যে ইউআর 1টি এবং ওবিসি এনসিএল এর জন্য 2টি। এক্সিকিউটিভ সিভিল এর ক্ষেত্রে 36টি ভ্যাকান্সি আছে। ইউআর এর জন্য 16টি, এসসির 5টি, এসটির জন্য 3টি, ওবিসি এনসিএল এর জন্য 9টি এবং ইডব্লিউএস এর জন্য 3টি। আর রিজার্ভেশন কোটায় পিডব্লিউডির জন্য 2টো বরাদ্দ আছে এবং এক্স সার্ভিসম্যানের জন্য 5টি। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালে মোট 64টি ভ্যাকান্সি আছে। মোট 64টি ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলে দেখা যাবে ইউআরএ 28টি আছে, এসসিতে 11টি, এসটিতে 5টি, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 14টি, ইডব্লিউএস এর জন্য 6টি। এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য মোট 75টি পোস্ট আছে, যার মধ্যে 28টি আছে ইউআরের ক্ষেত্রে, এসসির জন্য 9টি, এসটির জন্য 7টি, ওবিসি এনসিএল এর জন্য 23টি এবং ইডব্লিউএসে 8টি ভ্যাকান্সি আছে। এবং আমাদের সবচাইতে কাজের পোস্ট সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যার যোগ্যতা মাধ্যমিক পাশেই তোমরা দিতে পারবে। এখানে ভ্যাকান্সি সংখ্যা দেখো মোট 464টি। ইউআরের ক্ষেত্রে 194টি, এসসি 70টি, এসটি 32টি, ওবিসি এনসিএল 122টি এবং ইডব্লিউএসে 46টি পোস্ট আছে। মোট 642টি পোস্টের জন্য ভ্যাকান্সি বের করেছে। এবার দেখে নেব আমরা ইম্পর্ট্যান্ট ডেটস। এই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 18ই জানুয়ারি 2025 থেকে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 18ই জানুয়ারি 2025 থেকে এবং চলবে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং এক্সাম ডেট পরবর্তীতে যখন ঘোষণা হবে তখন জানিয়ে দেওয়া হবে। এই ডিএফসিসিআইএল এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকবে, রিজার্ভেশন কী থাকবে, এর জন্য যখন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে। তাই সবার আগে নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে সব আগে তুমিই জানতে পারো। ততক্ষণের জন্য নমস্কার। এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরের ভিডিওতে।